দারুণ এক বিকেল। দুই বন্ধু বিমল আর অমল গল্প করতে করতে বনের পথ দিয়ে হাঁটছিল। বিমল, দেখ, এই ঘন বনটা কিন্তু বেশ রহস্যময়। এখানে যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। আরে ধুর, তুই বড্ড ভয় পাস। আমি তো আছি। আমার সামনে কোনো বিপদ টিকবে না, দেখে নিস। তারপর তারা একে অপরের হাত ধরল আর শপথ করল যে যে কোনো বিপদে তারা একসাথে লড়াই করবে। হঠাৎ বনের গভীরে একটা শুকনো ডাল মর করে ভাঙার শব্দ হলো। অমল থমকে দাঁড়িয়ে পড়ল। পাখিরা ডানা ঝাপটে পালাচ্ছে, যেন এক অশুভ ছায়া এগিয়ে আসছে ওদের দিকে। ওটা কি? ওরে বাবা, একটা বিশাল প্রকাণ্ড কালো ভালুক ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। ওরে বাবা রে, বাঁচাও! এত মস্ত বড় ভালুক! আমার তো হাত পা পুরো জমে ঠান্ডা হয়ে গেল রে। আর ঠিক তখনই বিমল নিজের প্রতিজ্ঞার কথা বেমালুম ভুলে গেল। সে একলা দৌড়ে গাছে উঠে পড়ল। বিমল, আমাকে ছেড়ে যাস না। আমি তো গাছ চড়তে জানি না, আমাকে একটু সাহায্য কর। অমল দেখল কেউ নেই তার পাশে। সে একদম একা। এই মুহূর্তে তার বুদ্ধিই একমাত্র ভরসা। মনে পড়েছে, কোনো একটা বইতে পড়েছিলাম, ভালুকরা নাকি মোরা মানুষকে ছোঁয় না। অমল সাথে সাথে মাটিতে শুয়ে পড়ল। হাত পা একদম স্থির, নিঃশ্বাস যেন পুরোপুরি বন্ধ করে দিল সে। চারপাশ নিস্তব্ধ, ভারী পায়ের শব্দ, ধূপ ধূপ ধূপ। ভালুকটা একদম অমলের শরীরের সামনে এসে দাঁড়ালো। উফ! ভালুকটা ওর নাকে আর কানে লম্বা করে শুকছে। অমল ভাবছে এই বুঝি সব শেষ হয়ে গেল। কিন্তু না, ভালুকটি ভাবল মানুষটি সত্যিই মৃত। সে ধীর পায়ে আবার জঙ্গলের গভীরে চলে গেল। উফ, কি থকথকানি! বিপদ কাটলে অমল ধীরে ধীরে আবার নিঃশ্বাস নিতে শুরু করল। বিপদ কেটেছে দেখে বিমল চোরের মতো মুখ করে গাছ থেকে নিচে নেমে এলো। এই অমল, ভালুকটা তোর কানের কাছে অতক্ষণ মুখ নিয়ে কি বলছিল রে? হ্যাঁ বন্ধু, ও আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে গেল। একটা দারুণ উপদেশ দিল আমায়। ও বলল যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না, সেই মিথ্যে বন্ধুকে যেন আর কোনোদিন বিশ্বাস না করি। অমল একাই হাঁটা দিল। বন্ধুরা, মনে রেখো, বিপদের সময়ই প্রকৃত বন্ধুকে চেনা যায়। গুড বাই।